আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি মহাপাপী সাদ্দাদের ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে। তো চলুন ঘটনাটি শোনা যাক। সাদ্দাত যৌবনে পদার্পণ করে ক্রমে একজন বীর যোদ্ধায় পরিণত হলো এবং তার সহচরদিগকে নিয়ে একটা সেনাদল গঠন করে ক্রমে স্থায়ী বাহুবলে কয়েকটি ক্ষুদ্র রাজ্য অধিকার করে বসল। এরূপে একজন অসহায় বালক, যার জীবন রক্ষার কোনো সম্ভাবনাই ছিল না, সে আল্লাহর অসীম কুদরতে আজ একটা রাজ্যের শাসনকর্তা হয়ে অতুল ঐশ্বর্য ও অসীম সম্মানের অধিকারী হলো। পরম করুণাময় আল্লাহ তাআলা সাদ্দাতের প্রতি অসীম অনুগ্রহ করেছিলেন। তাকে শুধু একটা রাজ্যের বাদশাহ করেছিলেন না, বরং তার উপরে তার আরও অশেষ রহমত বর্ষিত হয়েছিল। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি এই যে তিনি দয়া করে সাদ্দাতকে 1,000 বৎসর পরমায়ু প্রদান করেছিল। সাদ্দাত স্থায়ী বাহুবলে কৃতপয় ক্ষুদ্র রাজ্য দখল করে একটি বড় রকমের রাজ্য স্থাপন করল এবং তাতে পরম সুখে কাল যাপন করতে থাকে। ইতিমধ্যে সাদ্দাতের জ্যেষ্ঠ ভ্রাতা সাদিদের মৃত্যু হওয়ায় সে তার রাজ্য অধিকার করে নিয়ে স্থায়ী পৃথ্বীরাজ্য অধিপৃত হলো। তখন অবশ্যই সাদ্দাত অবগত ছিল না যে বাদশাহ আদ তার পিতা ও বাদশাহ সাদিদ তার জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। তার বিশ্বাস ছিল যে সে ধীবীরের পুত্র। সাদ্দাত তার পৃথ্বীরাজ্য অধিকার করে নেওয়ায় অনেক দিন পর আল্লাহ তাআলার আদেশে হযরত হুদ আলাইহিসসালাম তাকে হেদায়েত করতে আসেন। তখন তিনি সাদ্দাতকে তার জন্ম বৃত্তান্ত ও বংশ পরিচয় সম্বন্ধে সব কথা খুলে বললেন। সাদ্দাত পৃথ্বীরাজ্য দখল করে নেওয়ার পর তার সেনাবল, অর্থবল ও মনের বল সবই অনেক বেড়ে যায়। সে ক্রমে এত প্রবল ও পরাক্রান্ত হয়ে উঠল যে স্থায়ী বাহুবলে একে একে বহু রাজ্য অধিকার করে নিয়ে প্রায় অর্ধেক পৃথিবীর অধিপতি হয়ে যায়। সে বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে এতই অহংকারী হয়ে উঠল যে শেষ পর্যন্ত সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বসল। দুনিয়ার সর্বপ্রধান 4 জন কাফেরের মধ্যে সাদ্দাতও অন্যতম। এদের নাম যথাক্রমে আজাজিল এবং সাদ্দাত ও নমরুদ ও ফেরাউন। পরম করুণাময় আল্লাহ তাআলা মহাপাপী সাদ্দাতকে হেদায়েত করার জন্য আদ জাতির মধ্যে হতেই হযরত হুদ আলাইহিসসালামকে নবী করে দিলেন। হযরত হুদ আলাইহিসসালাম নবুয়ত লাভ করে সাদ্দাত ও তার প্রজাবিন্দুকে সৎ পথ প্রদর্শনের জন্য তাদের নিকটে আল্লাহর আদেশ ও নিষেধ সমূহ বর্ণনা করে নানারূপ উপদেশ প্রদান করতে লাগলো। হযরত হুদ আলাইহিসসালাম সাদ্দাতকে তার জন্ম বৃত্তান্ত, তার অসহায় অবস্থার কথা ও বংশ পরিচয় প্রভৃতি সর্বস্তরে বর্ণনা করার পর বললেন, হে বাদশাহ সাদ্দাত, যে সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহ তাআলা তোমার প্রতি অসীম অনুগ্রহ করে প্রদর্শন করে নিত্যন্ত অসহায় অবস্থা হতে তোমার জীবন রক্ষা করে আজ তোমাকে প্রায় অর্ধেক দুনিয়ার বাদশাহী প্রদান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তার আদেশ প্রতিপালন করো এবং তার নিষেধাজ্ঞাসমূহ মেনে চলো। মহাপাপী সাদ্দাত হযরত হুদ আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি তোমার নিরাকার কল্পিত আল্লাহকে মানি না এবং তোমাকেও তার রসুল বলে বিশ্বাস করি না। আমি তোমাকে একজন মিথ্যাবাদী বলে মনে করি। তুমি আল্লাহর প্রজাদের উপরে আধিপত্য বিস্তার করে তাহাদিগকে নিজের বাধ্য অনুগত করার চেষ্টা করছো। আমি কিছুতেই তোমার সে চেষ্টা সফল হতে দিব না। অতঃপর সে হযরত হুদ আলাইহিসসালামকে বিদ্রূপ করে বলল, তোমার খোদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, তোমার কথা যদি সত্যি হয় তবে তোমার খোদাকে তীর মেরে হত্যা করা উচিত, কারণ অসহায় অবস্থা হতে উদ্ধার করে সে আমার কোনোই উপকার করেননি, বরং আমার সেই অসহায় অবস্থার জন্য তোমার আল্লাহ সর্বরূপেই দায়ী। কেন সে ঝড় তুফানে ফেলে আমার মাতাকে মেরে ফেললো? কেন সে আমাকে শাহী বালাখানার পরিবর্তে ধীবরের গৃহে জীবনযাপন করতে বাধ্য করলো? আর রাজ্য সিংহাসন লাভের কথা বলছো, সেটা তো আল্লাহ আমাকে প্রদান করেনি। আমি আমার স্থায়ী বাহুবলে এই বিশাল রাজ্যের অধিপতি হয়েছি। হযরত হুদ আলাইহিসসালাম সাদ্দাতের এসব অহমিকার কথা শ্রবণ করে মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু তবুও তার প্রতি রাগান্বিত না হয়ে আরও নরম কথায় শত সহস্র প্রকারে তার নিকটে তার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহ কথা বর্ণনা করে তাকে সৎ পথ অবলম্বনের জন্য উপদেশ দিতে লাগলেন। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ, মঙ্গলময় আল্লাহর বিধানের প্রতি দোষারোপ করো না। তিনি মঙ্গলময়, তাই তিনি যা কিছু করেন সবই তার বান্দাদের মঙ্গলের জন্যই করে থাকেন। তিনি কখন কি উদ্দেশ্যে কি করেন ক্ষুদ্রবৃদ্ধি মানব তা বুঝতে পারে না বলেই তারা অনেক সময় তার ন্যায় বিচারের সুষ্ঠু বিধানের প্রতি সন্দেহ প্রকাশ ও দোষারোপ করে থাকে। মানুষ যতই জ্ঞানী ও বুদ্ধিমান হোক না কেন, সর্বশক্তিমান মহান আল্লাহর জ্ঞানের তুলনায় তা অতি তুচ্ছ, অতি নগণ্য। অনেক সময় মানুষ যেটাকে তার নিজের জন্য মঙ্গলজনক বলে মনে করে থাকে, হয়তো সেটা তার জন্য অমঙ্গলজনক হয়ে থাকে। আবার কখনো কখনো মানুষ যেটাকে
অমঙ্গলজনক বলে পরিহিত করতে চায়, পরে ইহা তার জন্য মঙ্গলজনক হয়ে থাকে। মঙ্গল কিসে নিহিত আছে তা শুধু আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রূপে অবগত। আল্লাহ তাআলা যে তোমাকে শিশুকালে মাতৃ হারা করে ধীবরে গৃহে লালন পালনের ব্যবস্থা করেছিলেন, এর মধ্যেও তোমার জন্য মঙ্গলই নিহিত ছিল। তার সে দৃঢ় রহস্য আমরা বুঝব না। দিবালোকের মতোই সত্য যে এর মধ্যে তার মহান উদ্দেশ্যে বিদ্যমান ছিল। অতএব আল্লাহর বিধানের প্রতি দোষারোপ না করে তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। একটু চিন্তা করে দেখো, দয়াময় আল্লাহ অনুগ্রহ করে তোমাকে 1,000 বৎসর পরমায়ু প্রদান করেছেন। এই দুনিয়ায় প্রায় অর্ধেক অংশের বাদশাহী প্রদান করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ 1,000 সুন্দরী রমণীকে তোমার ভোগ ও সেবার জন্য বরাদ্দ করে দিয়েছেন। পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের রাজা বাদশাগণ তোমার ভয়ে সর্বদা কম্পমান। এগুলি সবই সেই সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর অসীম অনুগ্রহের সম্ভব হয়েছে। এর জন্য তুমি সেই নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার বাধ্য অনুগত হও এবং তার শকর আদায় করো। এ সাদ্দাত, যদি তুমি সেই পরম করুণাময় আল্লাহর প্রতি ঈমান এনে তার আদেশ প্রতিপালন করো এবং তার নিষেধাজ্ঞাসমূহ মেনে চলো, তবে তিনি তোমাকে দুনিয়াতে আরও সহস্র প্রকারের সুখ, শান্তি ও আয়েশ আরামের ব্যবস্থা করে দেবেন এবং আখেরাতে বিনা হিসাবে তোমাকে অনন্তকালের জন্য সর্বসুখ আকারের বেহেশত প্রদান করবেন। হযরত হুদ আলাইহিসসালামের কথার উত্তরে মহাপাপী সাদ্দাত উত্তর করল, হে হুদ, তুমি আমাকে বেহেশতের লোভ দেখিয়ে ভোলাতে চেষ্টা করো না, ওতে তোমার কোনো লাভ হবে না। আমি তোমার আল্লাহর কথা আর তার বেহেশত বর্ণনা যথেষ্ট শ্রবণ করেছি। আমি তোমার আল্লাহর বেহেশতের প্রত্যাশী নই। আমি নিজেই দুনিয়ার বুকে তদপেক্ষা উৎকৃষ্ট একটি বেহেশত তৈরি করব, যাতে দুনিয়ার মানুষকে তোমার আল্লাহর তৈরি বেহেশতের আশা না করতে হয়। যাও, তোমার আল্লাহর বেহেশতে আমার কোনো প্রয়োজন নেই। হযরত হুদ আলাইহিসসালাম সাদ্দাত ও তার প্রজাবর্গ আদ জাতিকে সাথে অনয়নের জন্য অনেক দিন পর্যন্ত বহু উপদেশ প্রদান করলেন, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করল না, বরং সকলে তাকে মিথ্যেবাদী ও পাগল বলে বিদ্রূপ করতে লাগলো। অবশেষে তিনি সেখান হতে প্রস্থান করে স্থানান্তরে চলে গেলেন। মহাপাপী সাদ্দাত তার প্রধানমন্ত্রীকে আদেশ করল, তোমার অধীনস্থ সমস্ত রাজা বাদশাদিগকে আদেশ প্রদান করুন যেন তারা আপন আপন রাজ্য হতে যাবতীয় স্বর্ণ, রূপ ও মণিমুক্তা, হীরা জহরত প্রভৃতি এবং মূল্যবান প্রস্তবাদী অবিলম্বে আমার নিকটে প্রেরণ করে। তা দ্বারা আমি হুদের বর্ণিত আল্লাহর বেহেশত উপেক্ষা উৎকৃষ্ট বেহেশত তৈরি করব, যাতে দুনিয়ার মানুষ হুদের আল্লাহর বেহেশতের আশা না করে আমার নির্মিত বেহেশতের আগমনের জন্য আগ্রহ প্রকাশ করে এবং আমার বাধ্য অনুগত হয়। সাদ্দাতের আদেশ অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের যাবতীয় অধীনস্থ রাজা, বাদশাহ, আমির ও উমরাহের নিকটে পত্র প্রেরণ করলো। পূর্বে বলেছি যে বাদশাহ সাদ্দাতকে আল্লাহ তাআলা প্রায় অর্ধ পৃথিবীর বাদশাহী দান করেছিল। পার্শ্ববর্তী সমস্ত রাজা বাদশাগণই তার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপত। কারোর সাধ্য ছিল না যে কেউ সাদ্দাতের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করে। সেই জন্য সকলেই বিনা বাক্যে তার অধীনতা মেনে নিয়েছিল। তার অধীনস্থ রাজা, বাদশাহ, আমির, উমরা প্রভৃতি কারোর সাধ্য ছিল না যে সাদ্দাতের আদেশ অমান্য করে। সুতরাং বাদশাহের এই আদেশ পাওয়া মাত্রই সকলেই বিনা প্রতিবাদে অগণিত ধন দৌলত, স্বর্ণরূপ, মণিমুক্তা, হীরা জহরত প্রভৃতি এবং মূল্যবান প্রস্তরিতি সর্বশ্রেষ্ঠ শিল্প কারিগরদিগকে সাদ্দাতের নিকটে প্রেরণ করল।